হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আমি বেশ কিছুদিন ধরে এসএসসি সিজিএলকে টার্গেট করে কিন্তু আমি প্র্যাকটিস সেট শুরু করেছি। ঠিক আছে, তো এটা ম্যাথসের একটা প্র্যাকটিস সেট, অলরেডি পার্ট 1 হয়ে গেছে, এটা সেকেন্ড নাম্বার সেট। ঠিক আছে, তো যখন আমি অঙ্কগুলো করাবো কোশ্চেনটা দেখার পর পজ করে নিজের আগে ট্রাই করবে সলভ করার, তখন না পারলে তখন আমার ভিডিওটা মানে আমি কীভাবে সলভ করছি সেটা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, এই যে কোশ্চেনগুলো যেগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এসএসসি সিজিএলের কোশ্চেন প্যাটার্নকে দেখে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ইন এ রেস অ্যারাউন্ড আ সার্কুলার সাইক্লিং ট্র্যাক অফ 75 কিলোমিটার, টু সাইক্লিস্টস আর রাইডিং অ্যাট এ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 25 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, সবগুলোই কিলোমিটারই আছে, তাহলে কোনো চিন্তার বিষয় নেই। আফটার হোয়াট টাইম উইল দে মেট অ্যাট দ্য পয়েন্ট ফ্রম হোয়ার দে স্টার্টেড দেয়ার জার্নি, তাহলে কত ঘন্টা পরে তারা আবার মিট করবে যেখান থেকে ওরা শুরু করেছিল জার্নিটা। ঠিক আছে, আচ্ছা, যেহেতু দুজনেই একই দিকেই যাচ্ছে তাহলে ওদের রিলেটিভ স্পিড কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 30 - 25 মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 75 যদি হয় তাহলে টাইম কত হবে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, স্পিড হচ্ছে 5, তাহলে 15। অপশান নাম্বার 4 এখানে হচ্ছে কারেক্ট আনসার হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে কি বলেছে, পি ইজ 2 টাইমস মোর এফিশিয়েন্ট দ্যান কিউ। আচ্ছা, পি এর আর কিউ এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে এটা 2:1। ঠিক আছে, পি ইজ এবল টু কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 40 days লেস দ্যান কিউ। আচ্ছা, তাহলে এদের টাইমের রেশিওটা কত হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। জাস্ট পি কমপ্লিট করতে পারে কিউ এর থেকে 40 দিন আগে। ঠিক আছে, তার মানে পি যদি 40 দিনে করতো মানে কিউ তাহলে তার মানে 80 দিনে কাজটা শেষ করতো। পি 40 দিনে যদি কাজটা শেষ করে তাহলে কিউ করতো নিশ্চয়ই এটা 80 দিনে, তবেই তো 40 দিন কম হচ্ছে। ঠিক আছে, এবার যদি আমি বলে দিই যে ওয়ার্কিং টুগেদার দ্য হোল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্কিং, এবার তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কত, 80, এফিসিয়েন্সি কত 2 আর 3 পি আর কিউ এর। বলছে এটা দুজন যদি একসঙ্গে কাজ করতো তাহলে ওদের এফিসিয়েন্সি কত হয়ে যেত, 3 হয়ে যেত। তাহলে ওরা কত দিনে কাজটি শেষ করতো, টোটাল কাজ 80 ডিভাইডেড বাই 3। আচ্ছা, নিয়ারেস্ট ইয়েতে করতে বলেছে 18.026 2.26.66 হয়ে যেত, 26.66 মানে আমি এটাকে 27 ধরে নিতে পারি, যেখানে এখানে বলে দিয়েছে রাউন্ড অফ করে আনসার দিতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এখানে পি আর কিউ এর এফিসিয়েন্সিটা বলে দিয়েছিল। পি আর কিউ এর এফিসিয়েন্সিগুলো হচ্ছে 2:1, তাহলে ওদের টাইমটা কত হয়ে যাবে, 1:2 হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে। এখানে কি বলেছে, পি 40 দিন আগে শেষ করতে পারে কিউ এর, তাহলে পি যদি 40 দিনে শেষ করে তাহলে কিউ করবে নিশ্চয়ই 80 দিনে, 40 দিন, তাহলে তো গ্যাপিংটা হলো। তাহলে টোটাল কাজটা কত হলো, দুজনের এলসিএম নিয়ে নিলাম, 40 আর 80 এলসিএম 80 হয়ে গেল। আর একসঙ্গে কাজ করবে বলেছে, তাহলে এদের দুজনের এফিসিয়েন্সিটাকে আমি যোগ করে দিলাম, দিয়ে ভাগ করে দিলেই আমি টাইমটা পেয়ে যাব। নেক্সট, এই ইলেকশন বেসড কোশ্চেন কিন্তু খুব পছন্দ করে এসএসসি। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব এসে থাকে। কি বলেছে, ইন অ্যান ইলেকশন 2% পার্সনস এনরোলড ইন দ্য ভোটার্স লিস্ট ডিড নট পার্টিসিপেট। আচ্ছা, তার মানে আমি যদি ধরে নিই 100-র মধ্যে 98% পার্টিসিপেট করেছে, বাকি 2% তো করেনি। অ্যান্ড 500 ভোটস ওয়ার ইনভ্যালিড। আচ্ছা, 500 ভোট আবার ইনভ্যালিড, তাহলে টোটাল ভ্যালিড ভোটস কত, 98% মাইনাস 500, এটা হচ্ছে তার ভ্যালিড ভোটস। 2 ক্যান্ডিডেটস ফট ফর দ্য ইলেকশন, দুজন ক্যান্ডিডেট লড়ছে, এ আর বি লড়ছে। এ ডিফিটেড বি বাই 200 ভোটস। আচ্ছা, দরকার নেই, এ আর বি এর তার মানে ভোটসের ডিফারেন্স হচ্ছে কত, 200। এই 43% অফ দ্য পার্সনস এনরোলড ইন দ্য ভোটার্স লিস্ট কাস্ট দেয়ার ভোটস ইন ফেভার অফ এ। আচ্ছা, এর ইয়েতে হচ্ছে কতজন ভোট করেছে, 43%। কাস্টেড দেয়ার ভোটস ইন দেয়ার ভোটার লিস্ট, এনরোল যতজন আছে তার 43%, মানে 100 43% 43 হয়। ঠিক আছে, তার মানে বি কত পেয়েছে, বি নিশ্চয়ই এর এতজন তো টোটাল ভোট দিয়েছে না, তাহলে বি কত পেয়েছে, 98%।
মাইনাস 43% মাইনাস 500, এটা কত দাঁড়ালো? 55% মাইনাস 500। এতগুলো ভোট হচ্ছে বি পেয়েছে। ঠিক আছে, এবার এদের দুজনের ডিফারেন্সটাই তো বলে দিয়েছে 200, এদের দুজনকে মাইনাস করে দিতে হবে। 43 মাইনাস 55 করলে হয় মাইনাস 12%, মাইনাস অফ মাইনাস 500 মানে প্লাস 500 ইকুয়ালস টু হচ্ছে 200, মাইনাস 12% ওইদিকে গিয়ে চলে গেলে হচ্ছে 700, মাইনাস মাইনাস তো কেটে যাবে, 700 কেন, ওইদিকে গেলে হবে 300, 500 মাইনাস 200 হলো 300। ঠিক আছে, তার মানে 12 দিয়ে যদি আমি কাটাকুটি করতাম 25-এ, 12-25 হবে 300, মানে 1%-এর ভ্যালু যদি 25 দাঁড়ায়। এখানে আনসার আমি কি জানতে চেয়েছি? টোটাল কাস্টেড ভোটস ছিল হচ্ছে 98%। ঠিক আছে, 98%, কারণ 2% ভোট কাস্ট করেনি, বাকি 98% কাস্ট করেছিল। তাহলে 1%-এর ভ্যালু যদি 25 হয়, তাহলে 98%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু যদি 25 হয়, তাহলে 98%-এর ভ্যালু কত? 98 ইন্টু 25, 40 আর 16 প্লাস 45 করলে কত হয়? 5 হবে 24। অপশন নাম্বার 1 ইজ কারেক্ট। বোঝা গেছে তাহলে অঙ্কটা? নেক্সট, খুব সুন্দর অঙ্ক, ট্রিগোনোমেট্রির অঙ্ক। ঠিক আছে, সাইন এ সাইন বি মাইনাস কস এ কস বি, এটা আমরা উল্টোভাবে পড়েছিলাম, তাই না? কস এ প্লাস বির ফর্মুলা কী হয়? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটাকে জাস্ট যদি আমি উল্টো করে দিতাম, মাইনাসটা কমন নিয়ে, তাহলে এটা হয়ে যেত। তার মানে আমার এখানে ফর্মুলাটা কি? মাইনাস কস এ প্লাস বি, মাইনাস কস এ প্লাস বি মানে হচ্ছে 25 প্লাস 65 করলে 90 হয়। কস 90-র ভ্যালু কত? 0, আনসার হয়ে যাবে 0। নেক্সট এই অঙ্কটা আগে নিজেরা ট্রাই করবে, তারপর আমার দিকে করবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমাকে ফার্স্টে ফর্মুলাতে আমাকে সাজিয়ে ফেলতে হবে। ঠিক আছে, এটা আমাকে কোনো দিক থেকে মনে হচ্ছে যে এটা এ কিউব আর মানে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হতে পারে। এটাকে যেরকম আমি লিখতে পারি কীভাবে? 4x-এর হোল কিউব। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি তো 1y তার হোল কিউব প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে 16, বি হচ্ছে 1y মানে শুধু y, প্লাস 3a বি স্কোয়ার। কিন্তু এখান থেকে যদি আমি এটা করি, তাহলে এখানে কত বেরোলো? 3 ইন্টু 16 করলে কত হয়? এটাকে আমি লিখছি 4x-এর হোল কিউব, এটাকে আমি লিখছি 1y-এর হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এই দুটোকে যদি আমি করতাম তাহলে হয়ে যেত কি 48x স্কোয়ার ওয়াই, আর এই দুটোকে করলে কত হতো? 12xy স্কোয়ার। কিন্তু এখানে আমাকে আনতে হবে কত? 38x স্কোয়ার ওয়াই, তাই তো? সেই জন্য আমি যদি টোটালটা থেকে, মানে এটা কি দাঁড়ালো? 4x তার হোল কিউব প্লাস 48x স্কোয়ার ওয়াই প্লাস 12xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, কিন্তু 48 থেকে আমাকে 38 আনতে হবে, মাইনাস 10 করে দিলেই হয়ে যাবে আমার। আর 12 থেকে মানে 12x স্কোয়ার xy স্কোয়ার আছে, কিন্তু আমাকে 20 দেখাতে হবে, তার মানে প্লাস আরও 8xy স্কোয়ার যোগ করে দিলে এটা 20 হয়ে যাবে। এই টোটালটার ফর্মুলা কি হয়? 4x প্লাস ওয়াই তার হোল কিউব, আর যেগুলো এক্সট্রা আমি লিখেছি সেগুলো জাস্ট রেখে দেবো, 8xy স্কোয়ার। এবার সিম্পলি আমরা ভ্যালু পুট করে দেবো।
এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু -4, এক্স এর ভ্যালু 3 করলে 3 4 12, 12 আর এদিকে -4 করে দিলে হয়ে যাবে 8, 512 হয়ে যাবে। এক্স স্কোয়ার মানে 9 আর ওয়াই হচ্ছে -4, 9 4 যা 36, মাইনাস মাইনাসে প্লাস 360, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে -4 হোল স্কোয়ার মানে হচ্ছে +16, 16 ইন্টু 3 হচ্ছে 48, 48 ইন্টু 8 হবে 84। ঠিক আছে, এই দুটোকে জাস্ট যোগ করলে 5 6, লাস্টে 6 দিয়ে উত্তর আসবে। 8 9 10 11 12 14 5 হবে, আর এদিকে কত হলো 12, মানে 1 2 5 6 হয়ে যাবে এখানে উত্তর। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক, x and y can complete a work in 9 days and 36 days, x করে 9 ডেজে আর y করে 36 ডেজে। এফিসিয়েন্সিগুলো সবার আগে কাজ হচ্ছে আমার বের করে নেওয়া। ঠিক আছে, এবার ওরা কি বলছে, এক্স কাজটা শুরু করছে, দিয়ে অল্টারনেট ডেজে ওরা কাজ করছে। তার মানে আমি যদি দেখি প্রথম দিন এক্স করলো, তারপরের দিন ওয়াই করলো, তারপরের দিন আবার এক্স করলো, তারপরের দিন ওয়াই করলো, এইভাবে ওদের কাজটা চলছে। এক্স তার মানে 4 ইউনিট করলো, ওয়াই 1 ইউনিট করলো তারপরের দিনে। ঠিক আছে, আবার তারপরের দিন এক্স 4 ইউনিট করবে, তারপর ওয়াই করবে আবার 1 ইউনিট, মানে প্রথম দুদিনে 5 ইউনিট কাজ হচ্ছে, 5 ইউনিট কাজ হচ্ছে প্রথম 2 ডেজে। ঠিক আছে, এখানে 36 ইউনিট টোটাল কাজ করতে হবে। তার মানে আমার এরকমভাবে কতগুলো সেট হবে, 7খানা সেট হবে, মানে 7 ইন্টু 2 মানে 2 মানে হচ্ছে 14 দিনে মোটামুটি 35 ইউনিট কাজ হয়ে যাবে, কিন্তু আর 1 ইউনিট কাজ বাকি থাকবে। 1 ইউনিট কাজ তার মানে কে করবে, প্রথম আবার এ শুরু করবে। ঠিক আছে, এক্স শুরু করবে। আচ্ছা, এক্স কি করে, একদিনে করে 4 ইউনিট, 4 ইউনিট কাজ করে এক্স 1 ডেজে। তার মানে এখানে 1 ইউনিটই তার পড়ে রয়েছে, তার মানে এক্সকে 1 ইউনিট কাজ করতে হবে 1/4 ডেজ নেবেও, তার মানে 14 হোল 1/4 হয়ে যাবে এখানে উত্তর। এই ডিসঅনেস্ট শপকিপার থেকে প্রশ্ন কিন্তু প্রচুর এসে থাকে। ঠিক আছে, এখানে কি বলেছে, শপকিপার ইউজেস 940 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি। আচ্ছা, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রামের বদলে ও নিয়েছে কত, 940 গ্রাম। হি সেলস ইট অ্যাট 4% প্রফিট। ঠিক আছে, আচ্ছা 100 টাকায় যদি 4% প্রফিট হয় তাহলে 1000 টাকায়, 100 টাকায় যদি 4% প্রফিট হয় তাহলে 1000 টাকায় কত হবে, 40, তার মানে 40%, তার মানে কত হবে 1040 টাকায়ও বিক্রি করছে। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট কত, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 100, কত অ্যাকচুয়ালি ওর ছিল 940-এর, তার মানে 1000/940। ঠিক আছে, 1000/940 করে দেখে নিতে হবে। 940 60 যাবে না, 6 24 56, এগুলো সলভ করে নিতে হবে। ঠিক আছে, 6 8 9 10 3, মানে মোটমাট এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 10.63 এর মতো। ঠিক আছে, তাহলে এটার উত্তর আনসার হচ্ছে কি 10.63, এখানে উত্তর হয়ে যাবে। তাহলে এবার নেক্সট আমরা দেখে নিই এইটা কি বলেছে, ইফ ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি আর অ্যাঙ্গেল এ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যেখানে অ্যাঙ্গেল এটা বলেছে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা তার মানে এ হচ্ছে এটা 90 ডিগ্রি ধরে নিচ্ছি, এ বি সি, ডি হচ্ছে মিড পয়েন্ট, এ ডি এর ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, এটা আমরা ফর্মুলা জানতাম। ঠিক আছে, এ ডি ইকুয়ালস টু ডিসি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু হচ্ছে হাইপোটেনিয়াস বাই 2 হয়ে যায়। এখানে হাইপোটেনিয়াস কত, বিসি বাই 2, এখানে আনসার হবে। ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা বেস।
নেক্সট মিক্সচার থেকে একটা অঙ্ক, ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক কস্টিং ₹32 পার লিটার। আচ্ছা এটা বলে দিয়েছে 32 পার লিটার, ওয়াটারের তো দাম 0 হবে কারণ ফ্রিতে পাচ্ছি। আচ্ছা মিক্সচারটার হচ্ছে 28 পার লিটার, জাস্ট করে নেবো 7 মানে 1:4, এটা 4 এদিকে 7 দিলে হবে, মানে 1:7 হচ্ছে রেশিওটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্তই। ভালো, যদি কোনো কিছু অসুবিধে লেগে থাকে কমেন্ট সেকশানে জানাবে, কোন অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই আমি করে দেবো। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।